ভয়েস আমার ঘটনা, আমার মুখের ঘটনার বিবরণ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে একটা চোর টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়ে। আমাকে ব্যাংক বলেছিল যে ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে। যেহেতু ঘটনার দিন ওই পরিমাণ টাকা আমাকে আমার নিজের পকেট থেকে যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ইকোনমিক তার জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 lakhs সিসি আর প্রথম 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে টাকা চুরি হওয়ার সিসিটিভি ফুটেজ। 2018 সালের 5ই জুন এই ঘটনা ঘটেছিল। ওই যে টাকা চুরি করছে, এটা রিপিট করা আছে, বারবার দেখানো আছে, এই যে টাকা তুলে নিল। এ হচ্ছে বিষ্ণু ঘোষ নামে ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট কাস্টমারের, ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী। এবং যেই কাস্টমারের প্রশংসায় আমাদের চিফ ম্যানেজার, যে আমার চাকরি খেয়েছে, উজ্জ্বল কুমার, এবং ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার, তারা এই ঘটনার পরে এসে তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে দিনরাত তারা বোধহয় বিষ্ণু ঘোষের পা ধোয়া জল খায় আর তাকে পূজা করে। সেই খুব ইম্পর্ট্যান্ট কাস্টমারটা তারই বলা কথা আমি শোনাচ্ছি, আমার কাছে ভয়েস রেকর্ড আছে। প্রথম যেদিন আমার ওপর ভয়ানক অত্যাচার করে ঘিরে ধরে চারজন অফিসার, তার মধ্যে ভয়ঙ্করভাবে কথা বলছিল উজ্জ্বল কুমার এবং চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার এবং ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার। মারাত্মক, মানে ভয় দেখানো, চূড়ান্ত ভয় দেখানো, যত রকমভাবে বলা যায়, যেগুলো প্রাসঙ্গিক কথা না সেগুলো বলে, এবং নানা রকম অপবাদ দিয়ে, নানা রকম মিথ্যা অভিযোগ এনে, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে চূড়ান্ত অপমান করা। মানে এই বয়সে যে ব্যাংকে কোনোদিন কারোর কাছ থেকে কোনো বাজে কথা শুনতে হয়নি আমার কাজের জন্য, আমার আচার ব্যবহারের জন্য, সেখানে আমাকে এরকম পরিস্থিতি করে আমার উপর অত্যাচার করেছে। অবশেষে আমাকে চাকরি ছাড়তে হয়েছে। অবশেষে আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছি প্রাণ বাঁচাতে, কারণ আমি ভয়ানক অসুস্থ হয়ে প্রাণ সংশয়ের আশঙ্কা আবার প্রবল হওয়াতে, আমার প্রেশার সুগার আগের থেকেই ছিল, প্যালপিটেশন ছিল, প্রচণ্ড বেড়ে গেছিলো। আমার ফোবিয়া ধরে গেছিলো উজ্জ্বল কুমারের থেকে। তার আওয়াজ, এই বাজখাই আওয়াজটা শুনলেই আমার মানে আতঙ্কে গোটা শরীর একদম রক্ত জড়ে যেতে ছোটাছুটি করতো, গরম হয়ে যেত। আমাকে কলকাতার লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালে তার জন্য আমাকে চিকিৎসা নিতে হয়েছে। এবং এই চোরটা মুক্তি পেয়েছে। অত্যাচারে জর্জরিত হয়ে আমি চাকরি হারিয়েছি। আবার বলছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে এই চোরটা টাকা চুরি করছে দেখা যাচ্ছে। বহু লোক দেখেছে, সবাই দেখেছে, ওর মালিক দেখেছে, আমাদের ব্যাংকের সবাই দেখেছে, এসবিআই মালদার ব্রাঞ্চের সবাই দেখেছে। এইবার কিন্তু তা সত্ত্বেও এটা ব্যাংকের চোরেদের জন্য আমি চাকরিটা হারিয়েছি, চোরের কিছু হয়নি। এমনকি আমি ওই চুরি করার যে টাকাটা সেদিন আমাকে দিতে হয়েছিল 53,000 নিজের পকেট থেকে, সেই টাকাটাও আমি ফেরত পাইনি।
এইটা হচ্ছে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, যে ঘটনার পরে এসেছে এবং এসেই প্রথম দিনই আমাকে যেদিন ক্যাসকেড ম্যানেজারকে সিসিটিভি ফুটেজটা দেখানো হচ্ছিল প্রথমবারের জন্য, সেই দিন এই রাস্কেলটা ওখানেই হাজির ছিল, সঙ্গে ছিল পার্থ চক্রবর্তী নামে আরেকটা মাতব্বর। দুজনে আমাকে সিসিটিভি ফুটেজ দেখার পর খুবই বাজেভাবে, মানে মনে হচ্ছে যেন আমি ক্রিমিনাল, আমি ক্রাইমটা করেছি। এত বাজেভাবে কথা যে কেউ বলতে পারে আমি আগে ভাবতে পারিনি। সম্ভবত এরা আগে থেকেই প্ল্যান করে এসছে এবং রজনীশ কুমার তখনকার চেয়ারম্যান সম্ভবত এদেরকে এই কাজেই পাঠিয়েছিল যে চুরি করা হয়েছে, চুরিটা ধরা পড়ে যাবে, সিসিটিভি চেক করছে। অনেক সময় লেগেছিল। তুমি গিয়ে আমাদের গ্যাং আমাদের গ্যাংয়ের সদস্য চোরটাকে বাঁচাও, আর বিষ্ণু ঘোষের সেবা টেবা করে আসো, নাহলে সে রাগ করে গেলে খুব মুশকিল হবে।